প্রিয় দেশবাসী, আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের 17 বছর পর যে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। আমরা এতদিন নির্বাচনের পরিবেশে ছিলাম না, শুধু নামে নির্বাচন হয়েছিল। সুতরাং এবারের নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ, এটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। যে শহীদদের আত্মদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে পেলাম। তাদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর কোরআন থেকে আমরা জেনেছি, যারা শাহাদত বরণ করে তারা মরে না, তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আর একটা জগতে শুধু পাড়ি জমিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বালা হায়াউ ওয়ালাকিল্লা তাশউরুন, তারা জীবিত, তোমরা টের পাও না, আমরা অনুভব করি না, তারা কিন্তু জীবিত আছে। সুতরাং যারা এই প্রায় ১৫০০-এর মতো মানুষ জীবন দিয়েছে, এই মানুষগুলো শাহাদতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেশতাদের সাথে ওরা জান্নাত পরিভ্রমণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদের দান করেন। আমরা আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলবাজ, সাদাবাজ এবং বৈষম্যহীন তৈরি করার জন্যে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই মন নিয়ে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা দেশকে জুলুম, নির্যাতন এবং অত্যাচার মুক্ত করার জন্য, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি। নির্বাচনকে একটা অর্থবহ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করি। তরুণ ভাইরা যারা আছেন, প্রায় 4 কোটির উপরে আপনারা আছেন এদেশে ভোটার, আপনাদের বিবেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন রহম করেন। সৎ, যোগ্য এবং নিরপেক্ষ মানুষ যারা দেশ এবং ইসলামের জন্য এই দেশে যারা জান প্রাণ দিয়ে কাজ করবে, এই মানুষগুলোর পক্ষে আপনারা থাকবেন। বিদেশি প্রবাসী ভোটার যারা আছেন, ভাই বোনেরা, আপনাদের কাছে আহ্বান জানাই, দেশটাকে এবার আমরা সাজাতে চাই, দাঁড় করাতে চাই। আপনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি। এ দেশের 18 কোটি মানুষ এবার একজোট হয়েছে, এ দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সহায় হন, আমিন। জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল অনুযায়ী আজ থেকে নির্বাচনী প্রচারণার শুরু প্রক্রিয়া আমরা করতে যাচ্ছি। সেই উদ্দেশ্যে আমি আমার বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যম দিয়ে ওনাদের কবর জিয়ারত করলাম এবং এই নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। আমি প্রত্যাশা করি যে এই এলাকার জনগণ সহ দেশের মানুষ বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং একটি উৎসব মুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন হয় তা এদেশের জনগণ প্রত্যাশা করে। এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করি যে, আমি বিশ্বাস করি যে দেশের জনগণ গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, এদেশের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে হয়রানির শিকার হয়েছেন, তার যে ত্যাগ, জিয়া পরিবারের যে ত্যাগ, তার কথা মাথায় রেখে এদেশের জনগণ ধানের শীষের পক্ষে থাকবে বলেই আমি বিশ্বাস করি। আমি মনে করি যারা এদেশে স্বাধীনতা চায় না, যারা ইতিমধ্যে আগেও চায়নি, তারাই মূলত, তাদেরই একটা চক্র চায় না যে এদেশে নির্বাচন হোক এবং একটি নির্বাচিত সরকার আসুক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। কারণ এমন এমন অজুহাতে, এমন এমন দাবিতে যেই দাবিগুলো করা হচ্ছে, যেই দাবির একটা বড় অংশ ইতিমধ্যেই বিএনপি সেগুলো অনেক ক্ষেত্রেই সমর্থন করেছে। এরপরেও এর মধ্য থেকে কিছু টেকনিক্যাল প্রশ্ন উঠিয়ে এই নির্বাচনকে বিভিন্নভাবে বিতর্কিত বা বিলম্বিত করার একটি প্রক্রিয়া বা ষড়যন্ত্র একটি মহল করছেন, যা এদেশের জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না এবং এদেশের জনগণ সেটা সমর্থন করে না।